কীর্তন পারঙ্গে আমরা একটা কথা বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। তিনি বলেছেন, বিবেক অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিনতে কথা দোষ। কি রে ভাবলি সব কি ঠিক হলো? তাও বা যে যত কথা বলে না তাদের কথার মধ্যে ততই ভুল হয়। হরিবল হরিবল। দেখুন আমি হরিবসরে দাঁড়িয়ে এক এক করে 3 থেকে 4 ঘন্টা আমাদের অনেক কথা বলতে হয়। এক কথা বলার মাঝখানে আমাদের ভুল হতেই পারে। যদি কোনো ভুল ত্রুটি হয় নিজের সন্তানকে ক্ষমা করে দেবেন। আর এই জগৎজোড়া পাঠশালায় আমি আমার সবার ছাত্র, আপনাদের সকলের কাছ থেকে আমি শিক্ষা নিয়ে যেতে চাই। শিক্ষার সুযোগ থেকে আমায় বঞ্চিত করবেন না। তাই যদি আপনারা কিঞ্চিত কিঞ্চিত আপনাদের চরণধুলি আমার মস্তকে দেন, তবে এই কৃষ্ণ লীলা কথা, এই গৌর কথা, এই গোবিন্দ কথা আমি কিঞ্চিত আপনাদের সম্মুখে বর্ণনা করতে পারি। তাই গোবিন্দ হরি 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 বল হরি বল। কৃষ্ণের অনন্ত নাম অনন্ত মহিমা, ব্রহ্মাজি ব্যাস দেবীকে নামেছেন। ব্রহ্মা তার চতুর্মুখে বর্ণনা করতে পারেন না। তবে আমার তো একটা বদল, আমার তো একটা বদল, আমি হচ্ছে কলিহত। আমি ভাষাহীন, আমি অজ্ঞ, আমি মূর্খ, আমার ভাষা সম্বন্ধে জ্ঞান নেই। কিন্তু ব্রহ্মা চতুর্মুখে ভগবানের গুণগান তিনি বর্ণনা করে শেষ করতে পারেন। আমি একটা বদলে কি করে করবো? তিনি মনে মনে করেছিলেন তিনি যত ভাগবত পুরাণ, অনেক পুরাণ তিনি লিখেছেন, সব পুরাণের মধ্যে ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ। তিনি মনে মনে করলেন, একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি স্নান করতে যাবেন গঙ্গায়। তা মনে মনে করলেন যে আমি ভাগবত যখন লিখছি বেশি বাড়িয়ে নিয়ে যাব না, কারণ 7টা খণ্ডে আমি ভাগবত লেখা সমাপ্ত করব। ভাগবতের রচয়িতাকে না ব্যাসদেব মুনি, আর তিনি লিখেছেন তিনি হলেন গৌরীপুত্র গণেশ। তিনি মনে মনে করলেন আমি 7টি খণ্ডে রচনা করে কি করবো না ভাগবত শেষ করে দেব। তাই মনে মনে করতে তিনি গঙ্গায় স্নান করতে গেলেন। যখন গঙ্গাতে স্নান করতে গেলেন দেখলেন স্নান করতে নামলেন, জলে নেমেছেন স্নান করতে, স্নান করে ভগবানের স্তব করছেন। তখন ছোট্ট চড়ুই পাখিটা কি করছে, এখানে স্নান করছিলেন সেই গঙ্গার ওপারে একটা বটবৃক্ষ গাছ ছিল। সেই গঙ্গার জলে ঝপ করে পড়ছে আর গায়ে জল লাগিয়ে নিয়ে গিয়ে সে বটবৃক্ষের গাছে নাড়া দিচ্ছে। ভগবানের স্তব করতে বারবার সেই ছোট্ট চড়ুই পাখিটা বিরক্ত করছে। ব্যাসদেব মুনি দেখে বলছে, স্তব করে উঠে আরে চড়ুই, আমি কখন থেকে দেখছি আমি যখন স্নান করছি, আমি যখন ভগবানের স্তব করছি, তুই কি করলি না? তুই বারবার ওই গঙ্গার জলে ঝপ করে পড়ে আর উপরে উঠে এসে ওই গাছে তুই গাছ নাড়া দিচ্ছিস। আচ্ছা চড়ুই পাখি, তোর কোনো ব্যামো হয়নি তো? তোর কোনো ব্যাধি হয়নি তো? তুই ঠিক আছিস তো? চড়ুই পাখি হেসে বলছে, না ব্যাসদেব মুনি,
আমার কোনো ব্যাধি হয়নি। তাহলে ব্যাধি যদি না হয়ে থাকে তখন মাথা খারাপ হয়ে নিশ্চয়ই কিছু হয়েছে। না হলে তুই আমার সম্মুখে এমন করবি কেন? এমন করবি কেন? সে ছোট্ট চড়ুই পাখি বলছে, ব্যাসদেবমুনি আমি কি করছিলাম জানো? না আমি গঙ্গা থেকে আমার ছোট চমচুতে করে অর্থাৎ ঠোঁটে করে জল তুলে তুলে সব তুলে নেবো তাই ভেবে আমি গাছে জলটা দিচ্ছিলাম। ব্যাসদেবমুনি অবাক হয়ে গেলেন কথাটা শুনে। আরে চলুন, তুই ছোট্ট পাখি, বিধাতা তোকে এত ছোট করেছে সেই জন্যই তোকে বড় করে না। ছোট্ট চমচুতে করে কতটুকু জল উঠবে? তুই বলছিস যে আমি এই গঙ্গার জল সব তুলে ওই গাছে দিয়ে দেব। চমচুতে করে জল তুলছেন আর বলছে, চড়ুই পাখি কি ব্যাসদেবমুনি তুমি তাড়াতাড়ি স্নানটা করে নাও, নইলে তুমি আর গঙ্গায় জল পাবে না। কেন না? গঙ্গাতে যত জল আছে আমি জল সব তুলে নেব। ব্যাসদেবমুনি অবাক হয়ে গেলেন, ছোট্ট চড়ুই পাখিটা কি কথা বলে? কেন এই কথা বলে? তার মনে মনে একটা ক্রোধ হলো। বলে, চড়ুই সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে, নইলে তুই বলিস যে গঙ্গার জলটা আমি সব তুলে নেব। তখন সেই ছোট্ট চড়ুই পাখিটা বলছে, ব্যাসদেবমুনি তুমি গঙ্গায় স্নান করতে আসার আগে কি মনে মনে করেছিলে? আমি কি মনে মনে করেছিলাম? ও আমি মনে মনে করেছিলাম যে আমি ভাগবত লিখছি তো, সেটা আমি বাড়িয়ে নিয়ে যাব না, কারণ 7টা খণ্ডে আমি রচনা করে সেটাকে শেষ করে দেবো। মনে বড় অহংকার হয়েছিল, কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে লীলার অন্ত খুঁজে পাননি, আর তুমি কি মনে করছো তুমি রচনা করছো, তাই তুমি মনে মনে করছো আমি 7টি খণ্ডে ভাগবত লেখা আমি শেষ করে দেব। যে ভগবানের লীলার অন্ত খুঁজে পাই না কোনো ভক্ত, তুমি রচনা করছো বলে তোমার মনে মনে এত অহংকার হয়েছে। যখন এমন কথা বলেছে ব্যাসদেবমুনি চৈতন্য হয়েছে। প্রভু তুমি, আমি জানি তুমি ছোট্ট চড়ুই পাখি নয়, ওই চড়ুই পাখির রূপে কে তুমি? তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, বলো বলো। ভগবান স্বয়ং তখন নিজে দেখা দিলেন। পাখি ভগবান যখন দেখা দিলেন ব্যাসদেবমুনি সবকিছু সব ভুল ধারণা, আমি 7টা খণ্ডে ভাগবত লিখবো মনে করেছিলেন, সেটা সব দূরে চলে গেল। ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণ ধরে বলছে, প্রভু আমি তোমার চিনতে পারিনি, তুমি ছোট্ট চড়ুই পাখি হয়ে তুমি আমাকে জ্ঞান দিলে প্রভু, আমি বুঝতে পারিনি তোমার এই অনন্ত লীলার কথা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অন্ত খুঁজে পাইনি, আমি কি করে পাবো প্রভু? আমি কি করে পাবো প্রভু? তাই বাবা শ্রীকৃষ্ণের অনন্ত লীলা, অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব দিতে নারী সীমা।
মায়ের খুঁজে। আমি তো ক্ষুদ্র জীব, কলিহত জীব, আপনাদের সম্মুখে কতটুকু তুলে ধরতে পারবো আমি জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই প্রজভাবে ভাবিত হয়ে শ্রীমান মহাপ্রভু আজ সে বৃন্দাবনে রাসলীলার কথা মনে হয়েছে কোথায় না শ্রীরাম নবদ্বীপের মাঝে। তা শ্রীরাম নবদ্বীপের মাঝে যে সুরধুনী বয়ে যাচ্ছে অর্থাৎ গঙ্গা বয়ে যাচ্ছে, সে গঙ্গাকে দেখে মনে মনে হচ্ছে এই কি সেই বৃন্দাবনের যমুনা। কেন মনে করছে না সুরধুনী গঙ্গার জল তো কালো হয় না, কিন্তু যমুনার জল কালো। তাহলে মহাপ্রভু এক করছেন কেন? না পাশে যখন চাঁদ উঠেছে, সেই চাঁদের আলো যখন সুরধুনীর জলে পড়ছে, তিনি কি ভাবছেন? না কালো জল ভাবছে, যমুনা ভাবছে, ভাবাবেশে বলল আমার ভাবছে। তাই যমুনাকে বলছেন, কি বলছেন? না যমুনা তুমি সেই যমুনা প্রবাহী, যমুনা এই জীবনে সেই যমুনা প্রবাহিতে যমুনা ওপর বিশাল পথে রূপের হাটে বিকারিত নীলকান্ত, যার বিশাল কোটে রূপের হাতে বিকারিত কান্ত মনে। যার বিশাল কোটে রূপের হাতে বিকারিত কান্ত মনে। যমুনা এই জীবনে সেই যমুনা প্রবাহিতে কোথায় চন্দ্রাবনে কোথায় বাসে জনকেলি, কোথায় কারো চন্দ্রাবলী, কোথায় বাসে জনকেলি, কোথায় কারো চন্দ্রাবলী, কোথায় সেই জনকেলি। কোথায় রাস বিহারী বংশী ঘাটি বামে রয়ে বিনোদে, ওই রাস বিহারী বংশী ধারে গ্রামে রয়ে বিনোদিনী। রাস বিহারী বংশী ঘাটি বামে রয়ে বিনোদে। যমুনা এই জীবনে সেই যমুনা প্রবাহিতে। তা শ্রীযমুনাকে কি ভাবছে? না সুরধুনীকে শ্রীযমুনা ভাবছে। আর সুরধুনীর তীরে যে ফুলবন রয়েছে, সেই ফুলবনকে কি ভাবছে? ওরা বৃন্দাবন ভাবছে।
দেখি বৃন্দা আকুল দেখি বৃন্দা আর ভুলবন দেখি আমার গোরা আমার গোরা আমার গোরা এরাই সাধন করেছিল, এরাই ভজন করেছিল, আর ভক্ত রূপে শ্রীরাম নবদ্বীপে এসেছে। আর কি করছে? আর সেখানে মহাপ্রভু সেই ব্রজ ভাব মনে করেছে, আর সেখানে রাসলীলা করছে, আর সহচরগণ সঙ্গে সুরধুনীর তীরে তার রাসলীলা যখন করছে, ঢোল করতাল একসঙ্গে বাজছে। আরে খোলো করো কালো আমি খোলো করো আরে গোরা আর ভুল কালো কালো গোরা খোলো করো না সুরধুনীর তীরে যেখানে রাসলীলা হচ্ছে সেখানে বাজছে। ঢোল কি বলছে? এই যে মাটির মৃদঙ্গ, এটাকে কি বলে?
কিন্তু খোলটা কেউ বলে না। তো পদক্ষেপটা আমরা দেবখোলের সঙ্গে তুলনা করছি, কারণ আমাদের দেহে একটা চামড়ার খোল করা আছে। আর অন্তরে কে আছে? না প্রাণ পাখি আছে। পদক্ষেপটা কি বলছে? না বাজে খোল বাজে খোল। তাহলে আমাদের খোলটাই শুধু পড়ে থাকবে। শিখলে কি বলছে? না খোল বলে ভিগোতা, খোল বলে ভিগোতা, গৌর না বলে খোল বলে ভিগোতা, যে গৌর না বলে খোল বলে ভিগোতা। তাহলে আর কি বাজছে? না খোল করতাল একসঙ্গে সুমেলো করে বাজছে। খোল বাজলো, এবার করতাল বাজছে। করতাল কেমন ভাবে বাজছে? না করতাল তালে বাজাতে হয়। না করতাল বলে করতাল, করতাল বলে করতাল, দুই হাতে দুই দাও তালে করতাল বলে করতাল, হাতে দুই দাও তালে করতাল বলে করতাল। দুই হাতে দুই দাও তাল। এবার সবসময় জীব নাচে বেতালে আর শিব নাচে তালে। দুই হাতে দুই করতাল মানে সমান সমান তাল না হলে কিন্তু করতাল হয় না। তা করতালেই তালেই যেতে হয়, আমাদেরকে তালেই নাচতে হবে। কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু তালে নাচতে পারি না, আমাদের সবকিছু বেতাল হয়ে যায়। ও গো তাহার মাঝে নাচে গোড়া, জয় জয় দিয়া নাচে গোরা
কৃষ্ণ মিলিত তনু সে গোজের নন্দন আর সচির নন্দন বলিতে। আর গৌরহরি দক্ষিণে কে নৃত্য করছে না সে গোজের বলরাম। ও দক্ষিণেতে নিতাই নাচে, সে ভোলানাথ নৃত্য করছে। অদ্বৈত আচার্য সম্মুখে অদ্বৈত নাচে, অদ্বৈত আচার্য আগে কে ছিল? পূর্বজন্মে না পূর্বজন্ম ছিল ভোলানাথ। আবার কোন কোন গ্রন্থে বলছেন তিনি মহাবিষ্ণু ছিলেন। তা এই ভোলানাথ রাসে কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেননি। কেননা দাপর যুগে যখন রাসলীলা হয়, যোগমায়া আগে গেছে প্রহরী হয়ে দাঁড়ে, তখন ভোলানাথের কি মনে হয়েছে আজ আমি রাসলীলা দর্শন করব। তাই তিনি কি করেছে, মনে মনে করছে যে রাসলীলা দর্শন করবো, সে রাসমঞ্চে যেতে গেলে আমি তো পুরুষ রূপে যেতে পারি না, মানে সেখানে পুরুষের যাওয়া নিষেধ, যেখানে গোপীদেরকে নিয়ে ভগবান স্বয়ং রাসলীলা করছেন। তা ভোলানাথ মনে মনে করলেন রাসলীলায় আমি রাসলীলা দর্শন করবই করব। তিনি শ্বেত গোপিনী সেজেছে, শ্বেত গোপিনী সেজে রাসলীলায় প্রবেশ করেছে। যেই না প্রবেশ করেছে, ব্রজ গোপীরা এবং ভগবান শ্রীকৃষ্ণ পুরুষের যেন একটা গন্ধ পেয়েছে, তাদের লীলা নৃত্যটা বন্ধ হয়ে গেছে। ব্রজগোপীরা বলছে এই রাসম হচ্ছে কোন একটা পুরুষ ঢুকেছে, নইলে আমাদের নৃত্য কেন হচ্ছে না, কেন আনন্দ পাচ্ছি না। তখন সকলকে দেখছে একটা গোপী কিন্তু আলাদা আছে, সে বড় করে ঘুমটা টেনে শেষ গোপী সেজে আছে। শ্রীকৃষ্ণ বলছে তুমি কোন গোপী? বলছে কেন আমি বৃন্দাবনেরই গোপী, আমি শ্বেত গোপী। তা তোমার বদনটা, তোমার ঘুমটা খোলো দেখি, আমি তোমার মুখখানা দেখি। মহাদেবের তো আশা তো রাসলীলা দর্শন করবে, তাই ঘুমটাটা ঘুমছে না, বড় করে টেনে রেখেছে। তখন শ্রীকৃষ্ণ কি করেছে, ঘুমটাটা যেই খুলে দিয়েছে, তিনি তো অন্তর্ধান, যে খুলে দিয়েছে দেখছে শ্বেত গোপিনী সেজে আছে স্বয়ং ভোলানাথ। ভোলানাথ তুমি কেন রাসমঞ্চে এসেছো? তুমি জানো না এই রাসমঞ্চে পুরুষের আশা নিছে? আমি বড় আশা করে এসেছি। তুমি তো জানো যোগমায়া দাঁড়িয়ে আছে, তাও আমি, প্রহরী আছে তাও আমি এসেছি, তোমার রাসলীলা দর্শন করবার আমার বড় আশা। শ্রীকৃষ্ণ বলল ভোলানাথ এখন তোমার রাসলীলা দর্শন হবে না, তুমি রাসমঞ্চ থেকে বেরিয়ে দাও।
কি করলো, রাস মঞ্চ থেকে বেরিয়ে গেল, রাসলীলা দর্শন হলো না। সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, হে গোবিন্দ, যদি আমি সত্যই তোমার সাধনা করে থাকি, সত্যই যদি তোমার চরণ ভজনা করে থাকি, চরণে ভজনা করে থাকি, আর যখন আমি রাসলীলা দর্শন করতে পারলাম না, এই রাস আমি যখন কলিযুগে আমি যখন শান্তিপুরে জন্মগ্রহণ করব, তখন আমি এই রাসলীলা নিজে দর্শন করব। কলিযুগের প্রত্যেকটা জীব সেই রাসলীলা দর্শন করবে। তিনি কথা দিয়েছিলেন। তাই মহাপ্রভু জন্মটা অনেক আগে, মহাপ্রভু থেকে 52 বছরে বড় ছিলেন অদ্বৈতাচার্য। অনেক আগে শান্তিপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তুলসী পত্র গঙ্গা জন্মে মহাপ্রভুকে আরাধনা করে করে নবদ্বীপ ধামে তিনি নেমেছিলেন। তা সেই অদ্বৈত গোসাই আর যখন নদিয়া ধামে যখন নবদ্বীপে যখন রাসলীলা হচ্ছে, সব থেকে তার আনন্দ বেশি। তিনি কক্ষে করতালি দিয়ে দুটি বাহু তুলে মানে আনন্দে আত্মহারায় তিনি নাচছে। ওর সম্মুখে অদ্বৈত নাচে, কক্ষে করতালি দিয়ে সম্মুখে অদ্বৈত নাচছে, ভোলানাথ নাচছে। আর শিবাস কি করছে? শিবাস হচ্ছে নারদ, তিনিও ভক্ত হয়ে এসেছে ভগবানের সঙ্গে লীলা করবেন বলে। তিনি কেমন করে নাচছে? ও শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, শিবাস নাচে পাছে পাছে, গললগ্ন পিতবাসে, অর্থাৎ এটি পিতবাস গলায় দিয়ে শিবাস ভক্ত তো, তাই মহাপ্রভু নৃত্য করছে, পিছনে পিছনে শিবাস নৃত্য করছে। আর গলা হচ্ছে রাধারানী স্বরূপ, মহাপ্রভু শক্তি। তিনি কেমন ভাবে নৃত্য করছেন? না, তিনি নৃত্য করছেন না, তিনি গৌরহরি নৃত্য করছে তো, তাই যদি ঢলে পড়ে যায়, তাই তিনি কি করছেন? নাই আমার গদা রাধা দেখিছে, 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 তাই এখানে যারা এসেছেন তারা আমার মহাপ্রভু রাজ দর্শন, এখানে যারা এসেছেন আমার মহাপ্রভু রাজ দর্শন করছেন। কিন্তু যারা আসেননি, বাড়ির মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, বলি আইব তোরা, বলি আইব তোরা, তোরা আইব আমার সোনার বউল নদিয়াতে, ওরে আইব তোরা, আইব তোরা, আইব আমাদের সোনার বউ
ধরা